প্রভু, এখন সেই সময় এসে গেছে যখন আপনার দেওয়া ধনুক আপনাকে ফিরিয়ে দিতে হবে, যা সীতার স্বয়ম্বরের সময় আপনি আমায় দিয়েছিলেন। ভগবান পরশুরামের বিষ্ণু ধনুক সারঙ্গ। আসন্ন যুদ্ধে আপনার সেটার প্রয়োজন পড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম শ্রীরাম, জয় 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 শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আমাদের সৈন্যদের অধিক পরিশ্রমের ফলে আমরা আশেপাশের অঞ্চল থেকে সকল ছোট বড় পাথর নিয়ে এসেছি। আপনার আশীর্বাদ লাভ করে কাল ভোর থেকেই আমরা সেতু বন্ধন শুরু করে দেব। শীঘ্রই লঙ্কায় আক্রমণ করব। হনুমান, আমার ভয় হচ্ছে যে আমাদের মধ্যে রাবণের গুপ্তচর থাকতে পারে। কেন বিভীষণ মশাই? এখানে তো সবাই বানর। হনুমান, রাবণের সেনায় এমন অনেক মায়াবী সৈন্য আছে যারা রূপ বদলাতে সক্ষম। আর আজ আমি দুটো তোতা পাখি দেখেছি। আপনি তো স্বয়ং অষ্টসিদ্ধি প্রাপ্ত, যে কোনো আকার ধারণ করতে পারেন। আপনি আমার আশঙ্কা দূর করুন। জয় শ্রীরাম। এ তো সাধারণ পাখি বলেই মনে হচ্ছে, কিন্তু যে পাখির ওপর সন্দেহ রয়েছে মহারাজ বিভীষণের, সেই পাখি কোথায় থাকতে পারে? যদি বানরদের সংবাদ সংগ্রহ করতে হয় তাহলে নিজেকেও বানর হতে হবে। এর ক্ষমতা তো অসীম। বাকিদের ক্ষমতারও পরীক্ষা করতে হবে আমাকে। লঙ্কেশ এই সংবাদে অত্যন্ত প্রসন্ন হবেন। এটা আবার কি? এত ভারী গদা নিয়ে যে যুদ্ধ করে, সে নিজে কতটা ভারী হবে।
সংকেত? পালাতে হবে আমাকে। বলো কে তুমি? আপনার সেনার বানর মহারাজ। তুমি যে বানর নও সেটা আমি ভালো করেই জানি। এই মুহূর্তে নিজের স্বরূপে এসো, না হলে এই রূপেই তোমায় পরলোকে পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে তুমি অতিথি। এসো, অতিথি আপ্যায়ন করি এবার। কিন্তু এইভাবে 100 যোজনের এই সমুদ্র পার করতে আমাদের প্রায় 10 দিনের বেশি সময় লাগবে বানররাজ। আমার প্রভুর কাছে একে নিয়ে চলো। প্রভুর কাছে নিয়ে যাবে কেন? মেরে ফেলো ওকে। কি হয়েছে হনুমান? প্রভু, এই রাক্ষস গুপ্তচর আমাদের শিবিরে প্রবেশ করেছিল। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল হনুমান? ওকে ওখানে শেষ করে দিতে। দয়া দয়া করুন মহারাজ সুগ্রীব, দয়া। আমি কোনো গুপ্তচর নই, আমি একজন দূত। দূত আমি মহারাজ। মহারাজ, রাবণের সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য? কেন? কেন? কারণ একজন রাজার সংবাদ অন্য রাজার জন্য। কি সংবাদ পাঠিয়েছে রাবণ? মহারাজ, রাবণ বলেছেন যে সুগ্রীব, আপনি বীর, আপনি নিজের ভ্রাতা বালির মতো অত্যন্ত শক্তিশালী, আপনার সম্পন্ন পরিবার আছে, তাহলে এই বনবাসীর সঙ্গে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একজন বানর রাজের এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোর শোভা পায় না। যান, নিজের রাজ্যে ফিরে যান, সেখানকার বৈভব উপভোগ করুন। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব নিজের সমান প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির সাথে করা হয়। আপনি একজন রাজা, তাই লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। লঙ্কেশ কথা দিয়েছেন যে আপনার এবং আপনার প্রজার সুরক্ষা উনি স্বয়ং করবেন। সুনিশ্চিত করবেন যে কিষ্কিন্ধা সবসময় পরিপূর্ণ থাকে আর আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনার তেজ যাতে কখনো না কমে। স্তব্ধ! আমি ভেবেছিলাম রাবণ বুদ্ধিমান, কিন্তু ও প্রমাণ করে দিল যে ও একজন মূর্খ। মূর্খ! যদি তোমার সর্বজ্ঞানী মহারাজের মধ্যে একটুও বুদ্ধি থাকতো, ধর্মবোধ থাকতো, তাহলে মাতা সীতাকে হরণ করে কখনো এসে প্রভু শ্রীরামের শত্রু হতো না। আর কি ভেবেছে সে? ওর এই সংবাদের পিছনে লুকিয়ে থাকা মানসিকতা আমি ধরতে পারবো না, ওর ছলনা বুঝতে পারবো না। এ সংবাদ নয়, রাবণের ভয়ের প্রতিবিম্ব। সুগ্রীব বালির ভাই অবশ্যই, কিন্তু ধর্মাবলম্বী সে। আর এই সুগ্রীব গৃহে তখনই ফিরবে যখন শ্রীরামের উদ্দেশ্য সাধন হবে। আর এই প্রতিজ্ঞা উনি না বলা সত্ত্বেও গ্রহণ করেছি। মিত্রতা আমি তার সাথে করেছি যিনি হলেন বিশ্বাসের অপর নাম, শ্রীরাম। শ্রীরামকে ছেড়ে বিশ্বাসঘাতক রাবণের সঙ্গে কখনোই সন্ধি করবে না এই সুগ্রীব। আপনার চরণেই ওর শাস্তি লাভ করা উচিত প্রভু। হ্যাঁ, ও গুপ্তচর, ওকে বধ করো। হ্যাঁ হ্যাঁ, ওকে বধ করো। মারো মারো হ্যাঁ, হ্যাঁ, মেরে ফেলো, মেরে ফেলো।
না মিত্র, একজন দূতকে আঘাত করা ধর্মসঙ্গত নয়। আমরা রাক্ষস নই। ওঠো। প্রভু, আমি আমার ভ্রাতা রাবণ এবং তার ছলনাকে খুব ভালো করেই জানি। ও হলো সুখ, লঙ্কার সবচেয়ে যোগ্য গুপ্তচর। এখানে এসেছে আমাদের সৈন্যবল যাচাই করতে, কিন্তু ধরা পড়লে ওকে দূতে পরিণত হওয়ার আদেশ দেওয়া হয়েছিল। প্রভু, আপনিও ষড়যন্ত্রের শিকার হবেন না। রাবণের ষড়যন্ত্র যাই হোক, আমি আমার মর্যাদা লঙ্ঘন করব না। ও যখন বলছে যে ও দূত, আমি ওকে দূতের নজরেই দেখব। তুমি তোমার প্রভুর সংবাদ নিয়ে এসেছ তো? আমারও একটি সংবাদ নিয়ে যাও। মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম পুত্র। আমি যা শুনলাম সেটা কি সত্য? রামের সেনায় লুকিয়ে থাকা গুপ্তচর সুখ ধরা পড়েছে? এখন আপনি এটা বলবেন না যে এক গুপ্তচরের জন্য আপনি চিন্তিত। না মেঘনাদ, আমার চিন্তার কারণ তো অন্য কিছু। আর আশা করছি যে তা যেন সত্য না হয়। কি সেই কারণ? বলুন আমায়। বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। মাতা, উনি তো এও বলেছিলেন যে নারায়ণ ওনার রক্ষা করবে। সত্য তো এই যে কাকাশ্রী খুব দুর্বল, আর দুর্বল ব্যক্তিরা শুধুমাত্র কল্পনাই করতে পারে। আর সেই ব্যক্তিকে কিভাবে বিশ্বাস করি যে নিজেই একজন বিশ্বাসঘাতক? উনি শুধুমাত্র লঙ্কার সৈনিকের মনোবল ভাঙার জন্যই বলেছেন। আশা করছি তাই যেন হয় মেঘনাদ। কিন্তু যদি বিভীষণের বলা কথায় এতটুকু সত্যতা থাকে, তখন যদি রাম শ্রী বিষ্ণুর অবতার হন, তখন আমরা কি সাক্ষাৎ নারায়ণকে হারাতে পারবো পুত্র? আমাদের এই কুল, এই রাক্ষস কুলকে কি আমরা রক্ষা করতে পারবো? মাতা, আপনি আসুন। এই নিন, একটু জল পান করে নিন। মাতা, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। অক্ষয় কুমারের মৃত্যুর পর থেকেই আপনি ভয়ভীত হয়ে আছেন, আর আপনার এই ভয় যে আপনার চিন্তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি এটা ভুলবেন না যে এখনো আপনার এই মেঘনাদ জীবিত আছে। আমি আমার এই রাক্ষস কুলের কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন। ক্ষমা করবেন রাজকুমার, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। এসো পুত্র, দেখো আমাদের বীর গুপ্তচর সুখ লঙ্কায় ফিরে এসেছে। রামের শক্তির বিষয়ে একা একা শুনতে আমি ভয় পাচ্ছি। এসো দুজনে মিলে শুনি কি হয়েছিল ওর সঙ্গে বানরদের শিবিরে। এবার বলো সুখ, কি মূর্খতা করেছিলে তুমি, যার জন্য ধরা পড়ে গেলে? উত্তর দাও।
মায়া যুদ্ধ আর ছলনা আমরা পারি না। আমাদের কাছে যাই আছে লঙ্কার তুলনায় অত্যন্ত কম। যদি লঙ্কার তুলনায় কিছুই না থাকে তাহলে কিসের ভিত্তিতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? মহারাজ, আমি ওই বানর সেনার ক্ষমতা, অস্ত্র আর শস্ত্রের ব্যাপারে সংবাদ সংগ্রহ করছিলাম, কিন্তু জানি না কিভাবে ওই বানর হনুমান আমাকে সন্দেহ করলো আর ও আমাকে ধরে ফেললো। আর তারপর তোমাকে আদর যত্ন করলো? বলো। তারপর ওরা আমাকে টানতে টানতে সুগ্রীবের কাছে নিয়ে গেল মহারাজ। সেখানে বিভীষণ উপস্থিত ছিলেন। আমি ওখানে গিয়ে বললাম যে আমি আপনার দূত আর আমি আপনার সংবাদ সুগ্রীবকে দিয়েছি, কিন্তু উনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওরা আমাকে হত্যা করতে চাইছিল মহারাজ। ওখানে উপস্থিত সমস্ত প্রাণী আমার প্রাণের শত্রু হয়ে গেছিল, কিন্তু তুমি তো জীবিত ফিরে এলে। একটা আঁচড়ও লাগেনি তোমার। আমি এটা জানতে উৎসাহী যে এমনটা কি করে হলো। হয়েছে যা কখনো কল্পনাও করতে পারিনি, হয়েছে যা লঙ্কায় কখনোই সম্ভব নয়। আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমায় অভয় দান করেছেন শ্রীরাম। এমন কি করেছে ওই রাম? তুমি আমাদের সৈন্যের শক্তি, আমাদের দুর্বলতা জানতে এসেছো, তাই না? যাতে তোমার প্রভুকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করছি। তারপর আমাকে শিবিরের মধ্যখানে নিয়ে গেলেন মহারাজ। দেখো, ওদিকে উত্তরে আমাদের অস্ত্রাগার, যেখানে বানররা কিছু গদা আর কিছু পাথর সংগ্রহ করেছে। লঙ্কার মতো মায়াবী অস্ত্র দ্বারা সজ্জিত নয় আমাদের সৈন্য। আর ওদিকে পূর্বে যে তাঁবু দেখতে পাচ্ছ, ওটি আমাদের ভাণ্ডার গৃহ। লঙ্কার মতো বহুদিন যাবৎ যুদ্ধ করার মতো অন্য জল নেই আমাদের কাছে। আর ওইদিকে পশ্চিমে একটি শিবির আছে যা শুধু নামেই শিবির, বৃষ্টিতেও তাতে রক্ষা পাওয়া যায় না। লঙ্কার মতো আমাদের কাছে বড় বড় মহল নেই, আর সংখ্যাতেও বানর সেনা লঙ্কার তুলনায় অনেক কম। মায়া যুদ্ধ এবং ছলনা আমরা পারি না। আমাদের কাছে যা কিছু আছে লঙ্কার তুলনায় তা অত্যন্ত কম। লঙ্কার তুলনায় যদি কিছুই না থাকে তাহলে কিসের ভিত্তিতে ও যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্য দ্বারা লড়া হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে, যা দ্বারা সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে পৌঁছবে। এবার আমি তোমাকে বলবো আমাদের কাছে কি আছে। এই বানরদের চোখের দিকে তাকাও। এখানে আগামীর আশা দেখতে পাবে, বিজয়ের দৃঢ়তা দেখতে পাবে, আর অত্যাচার থেকে মুক্তি পাবার অগ্নিও। আমাদের কাছে অস্ত্র নেই, সংকল্প আছে, সাধন নেই, অসন্তোষ আছে অন্যের বিরুদ্ধে। আর আমাদের বিশ্বাস
যে আমরা ধর্মের পথে আছি। আমাদের কাছে কেবল 20 দিনের অন্ন জলের ব্যবস্থা আছে। জানো কেন? কারণ আমাদের বিশ্বাস যেই 20 দিনের মধ্যে লঙ্কায় পৌঁছানোর সেতুও তৈরি হবে, আর রাবণ তার অপরাধের শাস্তিও পাবে। আর এই 20 দিনের মধ্যেই আমি আমার সীতাকে মুক্ত করে ফিরিয়ে আনব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! জয় শ্রীরাম! তারপর উনি যুদ্ধনীতির ব্যাপারে বললেন। কখনো ভাবতে পারিনি যে কেউ যুদ্ধনীতির ব্যাপারে এভাবেও চিন্তা করে। বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্যের দ্বারা লড়া হবে। এখানে বিজয় ষড়যন্ত্র দ্বারা নয়, সংগঠন দ্বারা হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে। তার সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে যাবে আর তার সর্বনাশ করবে। ওই বনবাসীর বিশ্বাস দেখে ভালো লাগলো। সাগরে সেতু বন্ধন করবে। ওকে ওর বিশ্বাস সহ আমার শক্তির সাগরে ডুবিয়ে দেব। এই পাথরের উপর আমার নাম কেন লেখা হচ্ছে? আপনার নাম লেখা থাকলে এগুলি জুড়ে থাকবে, আর এক দৃষ্টান্ত হবে যে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে যে কোনো সংকট থেকে মুক্তি লাভ করা যাবে।